এক জঙ্গলে থাকতো এক সিংহ। একদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই সিংহ একটা বড় গাছের ছায়ায় আরাম করে নাক ডাকছিল। তখনই একটা গর্ত থেকে একটা ইঁদুর বেরিয়ে এলো। ইঁদুরটা এদিক ওদিক দেখলো, আর তারপর ওর চোখ পড়ল ওই ঘুমন্ত সিংহর দিকে। ওই ঘুমন্ত সিংহকে দেখে ইঁদুর ভয় পাওয়ার বদলে খুশি হয়ে গেল। আরে বাহ, জঙ্গলের রাজা বেশ ভালোই দেখছি নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। ওনার উপরে লাফালাফি করতে দেখছি ভালোই মজা পাবো। আর তারপরে আমি বন্ধুদেরকে গিয়ে বলবো আজকে আমি জঙ্গলের রাজার পিঠের ওপরে খেলে ধুলে আসছি। আর ইঁদুরটা ওই ঘুমন্ত সিংহের ওপরে উঠে পড়ল আর এদিক ওদিক দৌড়তে লাগলো। কখনো ও ল্যাজ দিয়ে উঠে পিঠের দিকে দৌড় লাগালো, আবার কখনো সামনের পা দিয়ে উঠে পিঠের ওপর নাচানাচি শুরু করে দিল। আরে দারুণ লাগছে, কি মজা পাচ্ছি। আরে দারুণ লাগছে, বাবা বাবা, লাফাই লাফাই আরো লাফাই। সিংহ বেশ জোরে একটা গর্জন করলো। আমার পিঠে কে দৌড়দৌড়ি করছিস? হ্যাঁ? সিংহের গর্জন শুনে ওই ইঁদুর ভয় পেয়ে নিজের গর্তে পালিয়ে গেল। সিংহ এদিক ওদিক দেখল, কিন্তু ও কাউকেই দেখতে পেল না। সিংহ আবার নাক ডেকে ঘুমোতে লাগলো। ইঁদুরটা আবার গর্ত থেকে বেরিয়ে সিংহের কাছে গেল আর লেজের দিক দিয়ে সিংহের পিঠে উঠে আবার নাচানাচি শুরু করলো। এবার কিন্তু সিংহ ঘুমোচ্ছিল না, ও ঘুমোনোর নাটক করছিল। সিংহ ধীরে ধীরে নিজের চোখ খুলল, কিন্তু ইঁদুরটা বুঝতেও পারল না যে সিংহ জেগে আছে। ও মনের আনন্দে নাচানাচি করতে করতে সিংহের সামনের দিকে চলে গেল। তখনই সিংহটা ওর থাবা দিয়ে ওকে আটকে দিল। ইঁদুরটা ছটফট করতে লাগলো, কিন্তু সিংহের থাবা থেকে বেঁচে পালাতে পারল না। ইঁদুরটাকে থাবায় আটকে রেখে সিংহ আবার গর্জন করল। সিংহ বলল, আরে মূর্খ ইঁদুর, তুই কি জানিস না যে আমি হলাম এই জঙ্গলের রাজা? তুই আমার ঘুম নষ্ট করেছিস, আর তাই জন্যে তোর একটাই শাস্তি হবে যে আমি তোকে খেয়ে নেব। না মহারাজ, আপনি আমায় খাবেন না। আমি একটি ছোট্ট ইঁদুর, আমাকে খেয়ে তো আপনার পেটও ভরবে না। আমায় ক্ষমা করে দিন। কিন্তু তুই আমার ঘুম নষ্ট করেছিস। মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এমন ভুল করব না। আপনি যদি আমায় ছেড়ে দেন তাহলে আমি আপনার উপকার কোনোদিন ভুলবো না। আর একদিন না একদিন আমি আপনার সাহায্য করবই। ইঁদুরের মুখ থেকে সাহায্য করার কথা শুনে সিংহ জোরে জোরে হাসতে লাগলো, আর হাসতে হাসতে বলল, আরে ছোট্ট ইঁদুর, তুই আমার কি সাহায্য করবি? তুই তো নিজেই এত ছোট যে তোরই কারোর সাহায্য না হলে চলবে না। এই মুহূর্তে আমার পেট ভর্তি, এই জন্য আমি তোকে ছেড়ে দিচ্ছি। আর যদি কোনোদিন আমার ঘুম নষ্ট করিস, আমি তোকে ছাড়বো না, তোকে খেয়ে ফেলবো। সিংহ ইঁদুরকে নিজের থাবা থেকে মুক্ত করে দিল, আর ইঁদুর নিজের গর্তে ফিরে গেল। কিছুদিন পর জঙ্গলে শিকারী এলো। শিকারীরা সিংহ ধরার জন্যে জাল পাতল আর একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আর তখনই জঙ্গলের রাজা সিংহ ওই শিকারীর পাতা জালে আটকে গেল। সিংহকে জালে ধরতে পেরে শিকারীরা খুব খুশি হল। সিংহ জোরে জোরে গর্জন করতে লাগলো। ও জাল থেকে বেরোনোর খুব চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই জাল থেকে বেরোতে পারল না। শিকারীরা গাড়ি আনার জন্যে গ্রামের দিকে এগোলো। জালে আটকে থাকা সিংহ গর্জন করেই যাচ্ছিল। সিংহকে জালে আটকে থাকতে দেখে ইঁদুর দৌড়ে ওখানে এলো আর চটজলদি ওর ধারালো দাঁত দিয়ে ওই জাল কাটতে লাগলো। আর যখন জাল কাটা শেষ হলো, সিংহ মুক্ত হয়ে গেল। আর সিংহ ওই ইঁদুরকে স্নেহ ভরা দৃষ্টি দিয়ে দেখল আর বলল,
ধন্যবাদ ইঁদুর। তোমাকে ক্ষুদ্র একজন ভেবে আমি তাচ্ছিল্য করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও বন্ধু। আজ থেকে তুমি হলে এই জঙ্গলের ছোট রাজা। ধন্যবাদ মহারাজ, এটা তো আমার কর্তব্য ছিল। আচ্ছা, আমি তাহলে আসছি। হ্যাঁ, আরে ছোট রাজা, তুমি এখন যাচ্ছ কোথায়? আমার পিঠের ওপর নাচানাচি করবে না? ততক্ষণে শিকারীরা গাড়ি নিয়ে চলে আসে। সিংহ শিকারীদের দেখে গর্জন করে ওঠে, আর তাতেই শিকারীরা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর আবার সিংহের পিঠের ওপর ইঁদুর নাচানাচি শুরু করে। শিক্ষা, কাউকে ছোট ভেবো না। আমাদের ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন অবশ্যই টিপুন। আপনারা আমাদের ভিডিওর ওপর অবশ্যই কমেন্ট দিন, আর ভিডিওগুলো লাইক করে নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন।